আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগরা নার্সারির স্বত্বাধিকারী এম কামাল হোসেন বলছিলাম। দর্শক, বেগুন চাষ নিয়ে যারা শঙ্কিত, কোন জাত চাষ করবেন, কখন চাষ করবেন এবং কি কি রোগ পোকার আক্রমণ হয়, এটা যাদের জানার ইচ্ছা আগ্রহ আছে, ভিডিওটা তাদের জন্য। দর্শক, এর আগে আমি আমার প্রজেক্টের কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপনাদের দিচ্ছি। তো এই যে বেগুনের জাতটা আমি আজকে দেখাবো, এটা হলো মেটালের চ্যালেঞ্জার একটা জাত। এই জাতটা আমি লাগিয়েছিলাম হলো জুলাই মাসের 25 তারিখে, অর্থাৎ সেই হিসাব করলে আজকে গাছের বয়স হলো 40 দিন। আজকে হলো সেপ্টেম্বরের 6 তারিখ, তাহলে আমাদের 40 দিন গাছের বয়স। গতবার আমি কিন্তু আপনাদের ভিডিও দিচ্ছি যে 40 দিন আমার গাছে ফল হারভেস্ট শুরু হতে। দেখেন এইখানে ছোট্ট একটা গাছ, এই ফলটা কিন্তু 2-1 দিন ভিতরে হারভেস্ট করা যাবে। পাশেই একটা ফল আছে, আবারই একটা আছে, এরকম ফুল অনেকগুলো ফুল আছে। দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু অনেকগুলো জালি দেখা যায়। এই যে এখানে ছোট্ট একটা গাছ দেখুন, একবারে ছোট্ট একটা গাছ, এখানে সুন্দর যে দুইটা বেগুন ঝুলছে। এরকম দেখেন যে আমরা দেখাই যদি প্রত্যেকটা গাছেই কিন্তু কম কম বেশি বড় ছোটো সাইজের ফল আছে। আর আরেকটা বিষয় দেখেন, এই যে গাছটা আমার কাছ থেকে যদি দেখাই, একটা গাছেও কোনো রোগ পোকা নাই বললেই চলে। তারপরে এই বেগুন গাছের যে মূল সমস্যা, ফল এবং ডগা ছিদ্রকারী যে পোকাটা আছে, আমরা মাঝে হাতে কীটনাশক দিয়েছিলাম, তো 3 দিন পর পর দেওয়ার দরকার, কিন্তু আমি 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, মানে 10 দিন হয়েছে দেয়নি। তো আজকে একটা দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো আজকে কিছু ফল হারভেস্ট করবো, পাশের ক্ষেত আছে, ওখান থেকে ফল হারভেস্টের পরে বিকেলে স্প্রে করবো। তো দেখেন এখানে পোকামাকড় নাই, সাদামাছি একটু পাতা আমার উঠে যদি দেখাই, দেখেন সাদামাছিও নাই বললেই চলে, হয়তো ভবিষ্যৎ 2-1টা তোমার স্প্রে দিলে আবার ঠিক হয়ে যাবে। তো বেগুন আসলে কিন্তু একটা দামি একটা সবজি, যদি আপনি এই দিনে করতে পারেন, অর্থাৎ এখন তো একটু আগাম জাত যারা চাষ করেন তাদের জন্য করতে পারলে রিস্ক, কিন্তু অনেক টাকা মানে আয় করা সম্ভব। এই দেখেন এখানে গাছটা কিন্তু সুন্দর একটা ফল, আর ফলের যে কালারগুলা এত সুন্দর চকচক কালার। এটা এইটার এই জাতের বৈশিষ্ট্য হলো যে এই জাতটা যদি আপনার তাপমাত্রা 40 ডিগ্রির উপরও হয় কিন্তু কালার নষ্ট হয় না। বেগুনি কালার যেটা একেবারে চকচকা কালার থাকে, এবং সাধারণত রোগ পোকা তুলনামূলকভাবে একটু কমই। আর গাছগুলোর আর একটা বৈশিষ্ট্য, আমি গতবার চাষ করেছিলাম যে এত শক্ত, মানে বেগুনের ভারে এক একটা গাছে 5-7 কেজি পর্যন্ত বেগুন ছিল। সেই বেগুনের ভারে গাছ বাঁকা হয়ে গেছে ফলের ভারে, কিন্তু কোনো একটা ডাল ভাঙে নেই। আমি আরও কয়েকটা জাত লাগাইছিলাম, এই মেটালের একটা জাত লাগাইছিলাম ডিলাইট এল, ওইটা আমার সব ডাল ভেঙে গেছে। কিন্তু এইখানে এই গাছটা কোনো ডাল ভাঙে না, অনেক শক্ত, যার কারণে আমি এখানে বেশ কিছু অনেক জায়গা জুড়ে আর কি এখানে লাগাইছি। তা আগের কিছু পর্বের আগে লাগাইছি, যে অনেক ভিডিও দিয়েছি, ওটাও ফল হারভেস্ট করতেছি। আর এইটা কেবল শুরু হচ্ছে, তাহলে 40 দিন আর 2-4 দিনের ভিতরে যেন এই ফলটাও হারভেস্ট করা যাবে। এটার সাইজটাও মাশাআল্লাহ অনেক ভালো, এবার ছোটো করাও আছে, যে পাশেও আছে। এই যে এখানে দেখেন, এই যে অর্থাৎ আপনার এমন কোনো গাছ নাই যে কারণে, অথবা 2-4 দিনের ভিতরে আমরা ভরপুর হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের বেগুন গাছ লাগানোর পরে যেটা আমরা ওষুধটা দিছি, সেটা হলো মাঝে মধ্যে ছত্রাকনাশক দিয়ে দিছি। আর মাঝে একবার দিছিলাম হলো ব্যাকটেরিয়ার ওষুধ, একটা গাছ দেখছি ঢলছে। গাছ যদি আপনার সবুজ গাছ ঢলে যায়, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে ব্যাকটেরিয়া সমস্যা। আর যদি গাছের পাতা আস্তে আস্তে লাল হইতে হইতে মরে যায়, সেক্ষেত্রে আপনার ছত্রাকের কারণে হইতে পারে। তো সেই জন্য আমরা ব্যাকটেরিয়া নাশক দেওয়ার পরে মাশাআল্লাহ আর কোনো সমস্যা হয় নাই। তো যেহেতু উঁচু জায়গা, আমরা মালচিং পেপার দিয়ে করছি, ঘাস টাস হয় না, এবং মালচিংয়ের কারণে যে বর্ষা এবার কিছুদিন আগে যে নিম্নচাপ গেল, তো যদি মালচিং না থাকতো আমার মনে হয় না যে গাছ সুস্থ থাকতো। তো যাই হোক, তারপর 2-1টা গাছ মাঝে সমস্যা হয়েছে, আলহামদুলিল্লাহ যা আছে আমাদের ভালোই। আমরা যদি এইটারই যত্ন করি তাহলে এখান থেকে হয়তো ভালো কিছু আশা করা যায়। দর্শক, আমাদের বেগুন গাছের মূল যে সমস্যা বললাম, ডগা ছিদ্রকারী পোকা, তো সেই ক্ষেত্রে আমরা 2টা ওষুধ আমরা বেশি স্প্রে করি। অটো কেয়ার কোম্পানি আছে ট্রেসার, আর 2টা ওষুধ হলো মিমপ্লেক্স কোম্পানি আছে সুরেট মানিক। এই 2টা ওষুধের একসাথে মিক্স করে দিতে হয়, এটা দিতে হয়। এবং এছাড়াও যে মানে সেই লেদা পোকার যে ওষুধগুলো যেগুলো আছে, এবং একটি বেনজয়েড গ্রুপের যে ওষুধ আছে, ক্লোরোভাইরিপাস গ্রুপের ওষুধ মিক্স করা যেগুলো আছে, আপনারা যদি ওগুলোও দেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর মাঝে মধ্যে আপনারা ছত্রাকনাশক দিয়ে দেবেন, তাহলে ফলের কালার টালার বা গাছের কালারও সুন্দর থাকবে। দর্শক, ভিডিও আসলে লম্বা হয়ে যেতেছে, ভিডিও আর বাড়াবো না। যদি আপনাদের এই সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন। ইনশাল্লাহ আমরা ওটাকে রিপ্লাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।